गुड मर्निंग एवरीवन। आज के तुम्हारे वेक्टरेर विभाजन रिजल्यूशन अफ वेक्टर्स এটা डिसकास करब। तो वेक्टर विभाजन काके बोले ना जे प्रक्रियाय कोनो वेक्टर थेके दुई बा तार बेशी वेक्टर उपांश निर्णय करा जाए जादेर लब्धि हय मूल वेक्टरेर समान ताकेई बोले वेक्टर विभाजन। आबार बोली जे प्रक्रियाय कोनो वेक्टर थेके दुई बा ततोधिक वेक्टर उपांश निर्णय करा जाए जादेर लब्धि हबे मूल वेक्टरटी सेई पद्धतिके बोले वेक्टर विभाजन। केमन तो आमी एखाने दुटी उपांशे किभाबे वेक्टरके विभाजन करा जाए सेटा आमरा देखाबो। रिजल्यूशन अफ वेक्टर्स इन टू कम्पोनेंट्स। सपोज ओसी वेक्टर समान आर वेक्टर, ओसी वेक्टर समान आर वेक्टर ओ बिंदुते क्रिया करছে কেমন। এখন এই ভেক্টরকে ওএম আর ওএন দুটো সরলরেখা বরাবর দুটো সরলরেখা মানে আর ভেক্টরের ওএন আর ওএম এই দুটি সরলরেখা বরাবর উপাংশ নির্ণয় করতে হবে। কেমন আর ভেক্টরটি এই ওএম রেখার সঙ্গে সরলরেখার সঙ্গে আলফা কোণ করে আছে আর ওএন রেখার সঙ্গে বিটা কোণ করে আছে। এখন এখন ধরো এই বাহুটা ধরো এটা পি ভেক্টর, আর ভেক্টরে এক্স ওই উপাংশ পি ভেক্টর সাপোজ, আর ওএন রেখা বরাবর উপাংশ হচ্ছে কিউ ভেক্টর। কেমন এখন পি আর কিউ এই দুটো সন্নিহিত বাহু ধরে যদি আমরা সামান্তরিক আঁকি তাহলে সামান্তরিক আঁকলে সামান্তরিক হলো এই সামান্তরিকটা হচ্ছে ধরো ও এ সি বি সামান্তরিক। কেমন এটা পি ভেক্টর, তাহলে এইটা বিটা হলে এই কোণটা বিটা হবে একান্তর কোণ, আর টোটালটা আলফা প্লাস বিটা হলে এটা হবে আলফা প্লাস বিটা, আর এই কোণটা অবভিয়াসলি হবে এই কোণটা 180 ডিগ্রি মাইনাস পাই মাইনাস আলফা প্লাস বিটা। কেমন তাহলে কি বললাম, ধরা যাক ওসি ভেক্টর সমান আর ভেক্টর এটা আর ভেক্টর ও বিন্দুতে ক্রিয়া করছে। কেমন ওএম ও ওএন সরলরেখা দুটি আর ভেক্টরের সঙ্গে যথাক্রমে আলফা ও বিটা কোণে আনত থাকে। কেমন আনত। এবার আমরা আর ভেক্টরের ওএম ও ওএন বরাবর আর ভেক্টরের উপাংশ নির্ণয় করতে হবে। কেমন ওএম ও ওএন বরাবর আর ভেক্টরের উপাংশ দুটি নির্ণয় করতে হবে। ওকে, তাহলে ওএ ভেক্টর সমান পি ভেক্টর এবং ও বি ভেক্টর সমান কিউ ভেক্টর, এই দুটো ভেক্টর কিন্তু আছে ওএম আর ওএন রেখা বরাবর যথাক্রমে ওএম ও ওএন সরলরেখা বরাবর আর ভেক্টরের উপাংশ। কেমন তাহলে এখন আমাদের এই পি আর কিউ নির্ণয় করতে হবে। ওকে, তার জন্য কী করতে হবে না ত্রিভুজ ওএসি, এই ত্রিভুজ ওএসি ত্রিভুজে ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে, দ্যাট মিন্স ল্যামিস উপপাদ্য
প্রয়োগ করে পাই। কেমন? তাহলে ওএ বাই, দেখো ওএ বাই এই বিপরীত কোণের সাইন, দ্যাট মিনস সাইন বিটা। নেক্সট এসি বাই বিপরীত কোণের সাইন, এই বাহু বা বিপরীত কোণের সাইন, দ্যাট মিনস সাইন আলফা। কেমন? আর ওসি বাই এই বাহু বাই বিপরীত কোণের সাইন, মানে সাইন পাই মাইনাস অফ আলফা প্লাস বিটা। और OA means P by sin beta, Q by sin alpha and R by sin 180 minus alpha plus beta, that means sin alpha plus beta. Therefore P equal to কত হবে? P equal to হয়ে যাবে R sin beta by sin of alpha plus beta। কেমন? এবং Q equal to কত হবে? না Q equal to হয়ে যাবে, দেখো R sin alpha বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, তাহলে পি আর কিউ, দেখো আর ভেক্টরের দুটি বিভাজিত অংশ পি আর কিউ। ওকে, আর ভেক্টরের দুটি বিভাজিত অংশ পি আর কিউ, এটা আমাদের বেরিয়ে গেল। এটা ছিল দুটি উপাংশে ভেক্টর বিভাজন। ওকে, এখন আমরা স্পেশাল কেস বলি। এখানে স্পেশাল কেস, যদি আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হয়, দ্যাট মিন্স ওএম আর ওএন এটা কী হবে না পরস্পর লম্ব হবে। কেমন? ওএন আর ওএম পরস্পর লম্ব ইফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, দেন এই তখন এই সামান্তরিক কী হয়ে যাবে? একটি আয়তক্ষেত্র হয়ে যাবে। alpha plus beta, this is OC, তাহলে OC vector, R vector, and this is P vector, and this is Q vector, and this angle is obviously alpha। কেমন? তাহলে আমরা স্পেশাল কেস বলি। স্পেশাল কেসেস এটা হচ্ছে যদি আলফা প্লাস বিটা ইকুয়াল 90 ডিগ্রি, দ্যাট মিন্স লম্ব উপাংশ, তাহলে ভেক্টর দুটি পরস্পর সমকোণে আনত থাকলে। কেমন? তাহলে লম্ব উপাংশে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে কী হবে? দুটি ভেক্টর পরস্পর লম্ব, দ্যাট মিন্স আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। কেমন? Therefore sin of alpha plus beta equal to 1। কেমন? 90 ডিগ্রি। আর বিটা ইকুয়াল টু 90 মাইনাস আলফা। ওকে, তাহলে এখানে পুট করে দাও। therefore P ইকুয়াল টু কত হবে? না P ইকুয়াল টু হয়ে যাবে R sin beta, দ্যাট মিন্স দিস ইজ 1, আর দ্যাট মিন্স সাইন বিটা মানে 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে P ইকুয়াল টু হয়ে গেল ফাইনালি R cos আলফা। কেমন? P ইকুয়াল টু R cos আলফা, এবং Q ইকুয়াল টু দেখো Q ইকুয়াল টু R সাইন আলফা, দিস ইজ 1, তাহলে P ইকুয়াল টু R cos আলফা আর Q ইকুয়াল টু R সাইন আলফা। তাহলে আর ভেক্টরের দুটো বিভাজিত অংশ উপাংশ P আর Q হবে R cos আলফা R সাইন আলফা when the vector is perpendicular to each other। তা লম্ব উপাংশে ভেক্টর বিভাজন, তা লম্ব উপাংশে ভেক্টর বিভাজন কাকে বলে সেটা আমরা একটু লিখে দিই। লম্ব উপাংশে ভেক্টর বিভাজন, তাহলে এখান থেকে আমরা কী পেলাম দেখো, ধরো ফ্রম ট্রায়াঙ্গেল ও সি কস আলফা ইকুয়াল টু মানে কস আলফা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিয়াস ভূমি বাই অতিভুজ OA বাই
OA বাই OC, দ্যাট মিন্স P বাই R। কেমন? তাহলে P ইকুয়াল টু হয়ে গেল R cos আলফা। দেখো P ইকুয়াল R cos আলফা, অ্যান্ড সাইন আলফা ইকুয়াল টু ফ্রম দিস ট্রায়াঙ্গেল AC বাই OC, তাহলে Q বাই R, দ্যাট মিন্স Q ইকুয়াল টু R সাইন আলফা। ওকে, এবার দেয়ারফোর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং, বর্গ করে যোগ করলে কী হবে? আর স্কোয়ার, দ্যাট মিন্স আর ইকুয়াল টু কত হবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটি হচ্ছে লব্ধি ভেক্টরের মান। লম্ব উপাংশে বিভাজনের ক্ষেত্রে লব্ধি ভেক্টরের মান হচ্ছে লব্ধি ভেক্টরের মান, এটা লম্ব উপাংশে বিভাজনের ক্ষেত্রে। কেমন? আর ভেক্টর যদি পি ভেক্টরের সঙ্গে থিটা কোণে আনত থাকে, ধরা যাক আর ভেক্টর পি ভেক্টরের সঙ্গে আলফা কোণে আনত, দেয়ারফোর ট্যান আলফা সমান কিউ বাই পি। দেখো কিউ বাই পি, দিস ইজ কিউ, কিউ বাই পি, বা সাইন আলফা বাই কস আলফা মানে কিউ বাই পি, দেয়ারফোর আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ বাই পি। এটা হচ্ছে লব্ধি ভেক্টরের দিক, লব্ধি ভেক্টরের অভিমুখ। কখন? না যখন দুটি ভেক্টর পরস্পর সমকোণে আনত থাকে। তাহলে লম্ব উপাংশে ভেক্টর বিভাজন, লম্ব উপাংশে ভেক্টর বিভাজন কাকে বলে? না একটি ভেক্টরকে পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থিত, একটি ভেক্টরকে এই ভেক্টরকে পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থিত দুটি উপাংশে ভাগ করলে, অবস্থিত দুটি দিকে বিভাজিত করলে তাকেই বলে, দুটি দিকে বিভাজিত করলে তাকে লম্ব উপাংশে ভেক্টর বিভাজন বলে। কেমন? একটি ভেক্টরকে পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থিত দুটি দিকে বিভাজিত করলে তাকে লম্ব উপাংশে ভেক্টর বিভাজন বলে। ওকে, বা এদের কি বলে? সমকৌণিক ভেক্টর বিভাজন। লম্ব উপাংশ মানে সমকৌণিক ভেক্টর বিভাজন বলে। কেমন? তাহলে আমরা লম্ব উপাংশে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে দেখালাম লব্ধি ভেক্টরের মান এবং দিক। ওকে, এখন আমরা বিভাজন প্রক্রিয়ায় একাধিক ভেক্টরের সংযোজন সেটা দেখাবো। আচ্ছা, আমরা কি বললাম? যে আমরা আগে বলেছি যে ভেক্টর সংযোজন বলেছি, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র। সেখানে আমরা দুটো ভেক্টরকে যুক্ত করে লব্ধি ভেক্টর পেয়েছিলাম। আর ভেক্টর বিভাজনে কি হচ্ছে? তার উল্টো হচ্ছে, বিপরীত প্রক্রিয়া। একটি ভেক্টরকে দুই বা তার বেশি উপাংশে বিভাজিত করা হচ্ছে। তাহলে ভেক্টর বিভাজন হচ্ছে, বলা যেতে পারে ভেক্টর বিভাজন হচ্ছে ভেক্টর সংযোজনের বিপরীত প্রক্রিয়া। ভেক্টর সংযোজনে দুটি ভেক্টরকে যুক্ত করে লব্ধি ভেক্টর পাওয়া গেছিল, ট্রায়াঙ্গেল ল এবং সামান্তরিক সূত্র কি বহুভুজ সূত্রে তিন বা তার বেশি ভেক্টর লব্ধি পাওয়া গেছিল। আর ভেক্টর বিভাজনে একটি ভেক্টরকে দুই বা তার বেশি উপাংশে ভাগ করা যায়। তাহলে বলা যেতে পারে ভেক্টর সংযোজনের বিপরীত প্রক্রিয়া হলো ভেক্টর বিভাজন। কেমন? তো এখন আমরা বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের সংযোজন, বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের সংযোজন, মানে এখানে তিন বা তার বেশি ভেক্টরের সংযোজন করা যায় বিভাজন প্রক্রিয়া, সেটা দেখাবো। কেমন?
তো এর জন্য টেকনিকটা বলি, পদ্ধতিটা কি। ধরো আমরা ধরলাম সাপোজ পি ভেক্টর, দিস ইজ বি ভেক্টর, দিস ইজ ধরো কিউ ভেক্টর, অ্যান্ড দিস ইজ ধরো আর ভেক্টর। কেমন? আমরা তিনটা ভেক্টর ধরলাম, পি কিউ আর, তিনটা একতলীয় ভেক্টর। ওকে, কি বললাম? পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, তিনটি, এগুলো সব কিন্তু এক জাতীয়, অবশ্যই একতলীয় ভেক্টরকে কি করতে হবে? সংযোজন করতে হবে। কেমন? ভেক্টরকে সংযোজন করতে হবে। এর জন্য কি করতে হবে? এর জন্য এই যে ভেক্টরের আদি বিন্দুগুলিকে একত্রিত করতে হবে। এই আদি বিন্দুগুলিকে একত্রিত করে একটা আমরা, এর জন্য ভেক্টরের আদি বিন্দুগুলিকে মান এবং দিক ঠিক রেখে, কেমন? এর জন্য ভেক্টরের মান ও অভিমুখ একই রেখে, কেমন? ভেক্টরের মান এবং অভিমুখ একই রেখে আদি বিন্দুগুলিকে একত্রিত করা হলো। একই রেখে আদি বিন্দুগুলিকে, ধরো সাপোজ ও বিন্দুতে একত্রিত করা হলো। কেমন? একত্রিত করা হলো। ওই সাধারণ আদি বিন্দু দিয়ে কি করতে হবে না, দুটি পরস্পর লম্ব অক্ষ টানতে হবে। কেমন? ওই সাধারণ আদি বিন্দু দিয়ে দুটি পরস্পর লম্ব অক্ষ টানা হলো। তাহলে আমরা একটু এটা ড্রয়িং করি, কি বললাম। কেমন? তাহলে মান দিক ঠিক রেখে আমরা ধরো পি ভেক্টর, সাপোজ পি ভেক্টর মান দিক ঠিক রেখে আমরা আঁকছি পি ভেক্টর, অ্যান্ড দিস ইজ ধরো কিউ ভেক্টর। এটা পি ভেক্টর, সাপোজ দিস ইজ কিউ ভেক্টর, অ্যান্ড দিস ইজ আর ভেক্টর। কেমন? তিনটে ভেক্টরকে ও বিন্দুতে একত্রিত করেছি আর ভেক্টর, মান দিক ঠিক রেখে। ধরো দিস ইজ আর ভেক্টর। কেমন? দিস ইজ ও বিন্দু। এবার কী করেছি আমরা না, দুটো লম্ব অক্ষ, হরাইজন্টাল অ্যাক্সিস ধরো আর ভার্টিক্যাল অ্যাক্সিস। কেমন? ভার্টিক্যাল অ্যাক্সিস, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল দুটো অক্ষ টানলাম। সাপোজ দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই। কেমন? ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা ধরলাম এক্স অক্ষের সঙ্গে পি ভেক্টর আলফা কোণে আছে, আলফা কোণে আনত, অ্যান্ড কিউ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে বিটা কোণে আনত, এবং আর ভেক্টর গামা কোণে আনত। কেমন? তাহলে ধরো এটা পির এক্স অক্ষ বরাবর উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ আমরা দেখে নিই। ধরো এটা হচ্ছে পির এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে সাপোজ পি সাফিক্স এক্স। কেমন? ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে পি সাফিক্স ওয়াই। সিমিলারলি কিউর এক্স অক্ষ বরাবর উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ আমরা দেখে নিই। ধরো এটা এক্স অক্ষ উপাংশ হচ্ছে কিউ এক্স, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ মানে এইদিকে হচ্ছে কত, কিউ ওয়াই। কেমন? সিমিলারলি আর ভেক্টরের উপাংশ আমরা দেখে নিই কী হচ্ছে। আর ভেক্টর
তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আর এক্স আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আর ওয়াই। কেমন? তো এইটা আমি ড্রয়িং আঁকলাম ছবিটা। তাহলে আমরা বলতে পারি যে পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ পি এক্স, কিউ এর কত হবে কিউ এক্স, আর এর আর এক্স, ওয়াই অক্ষ বরাবর পি ওয়াই কিউ ওয়াই অ্যান্ড আর ওয়াই। কেমন? তাহলে আমরা বলতে পারি যে পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে তাহলে পি কিউ, ধরা যাক পি কিউ আর ভেক্টর তিনটি যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে আলফা বিটা গামা কোণে আনত। কেমন? ওকে, আলফা বিটা গামা কোণে আনত। তাহলে এক্স অক্ষ বরাবর, দেয়ারফর এক্স অক্ষ বরাবর পি ভেক্টর এর উপাংশগুলির বীজগাণিতিক সমষ্টি। কেমন? এক্স অক্ষ বরাবর উপাংশগুলির বীজগাণিতিক সমষ্টি এক্স অক্ষ বরাবর ভেক্টরগুলির বা ভেক্টর তিনটির উপাংশ। কেমন? যথাক্রমে ধরো পি এক্স সমান পি কস আলফা। কেমন? কিউ এক্স সমান কিউ কস বিটা, আর আর এক্স সমান আর কস গামা। কেমন? পি কস আলফা কিউ কস বিটা আর আর এক্স সমান আর কস গামা এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর ভেক্টর তিনটির উপাংশ থাকবে যথাক্রমে পি ওয়াই কত হবে পি সাইন আলফা, কিউ ওয়াই ইকুয়াল টু কিউ সাইন আলফা অ্যান্ড আর ওয়াই ইকুয়াল টু আর সাইন গামা। কেমন? আর সাইন বিটা, কিউ ওয়াই ইকুয়াল টু কিউ সাইন বিটা। কেমন? তার এখন এক্স অক্ষ বরাবর উপাংশগুলি লব্ধি, মানে পি এক্স কিউ এক্স আর এক্স এদের লব্ধি যদি আমরা এফ এক্স ধরি আর কি, তাহলে এফ এক্স হবে, তাহলে দেয়ারফোর এক্স অক্ষ বরাবর উপাংশগুলির লব্ধি আমরা ধরি এফ সাফিক্স এক্স, এফ এক্স হলে কেমন, তাহলে এফ এক্স ইকুয়াল টু কত হবে না পি কস আলফা, মানে পি এক্স প্লাস কিউ কস বিটা অ্যান্ড দেন প্লাস আর কস গামা। দেখে না, পি কস আলফা কিউ কস বিটা, এই যে কিউর এক্স অক্ষ বরাবর বিটা আছে, আর এক্স অক্ষ বরাবর কী আছে এখানে আর এর আর কস গামা। কেমন? আর এক্স সমান কি আর কস গামা আছে, এক্স অক্ষের সঙ্গে গামা কোণ করে আছে। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলির লব্ধি যদি এফ ওয়াই হয়, তাহলে এফ ওয়াই ইকুয়াল টু পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা প্লাস আর সাইন গামা। কেমন? এখন এদের যোগফল এফ এক্স হয়ে গেল, এফ এক্স 1 নম্বর, এটা 2 নম্বর দিলাম। এখন এফ এক্স আর এফ ওয়াই
এফ এক্স আছে কোন দিকে, এক্স অক্ষ বরাবর, টোটাল রেজাল্টেন্ট, আর এফ ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা একটু ছবিটাকে দেখো, এফ এক্স আর এফ ওয়াই আমরা দেখি। সাপোজ এটা ওয়াই অ্যাক্সিস, সাপোজ এটা এফ এক্স অ্যাক্সিস, তাহলে এটা এক্স অ্যাক্সিস, কেমন? তাহলে দিস ইজ, ধরো এটা লব্ধি ভেক্টর, কেমন, আর ভেক্টর, আর না এফ ভেক্টর, ধর সাপোজ এফ ভেক্টর, টোটালটা এফ ভেক্টর। তাহলে এফের এই উপাংশ এক্স অক্ষ বরাবর কত, এফ এক্স, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর এফ ওয়াই, কেমন? আর দিস অ্যাঙ্গেল ইজ সাপোজ থিটা, ওকে? তা দিস ইজ অলসো এফ ওয়াই, ওকে? এফ এক্স এফ ওয়াই, এফ এক্স ইকুয়াল টু পি কস আলফা প্লাস দিস, অ্যান্ড তাহলে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু, তাহলে এফ ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে দেয়ারফোর এফ এক্স ও এফ ওয়াই এর লব্ধি কত হবে, লব্ধি ভেক্টর হবে সাপোজ, লব্ধি ভেক্টর এফ ভেক্টর, লব্ধি ভেক্টরের মান কত হবে না, মান ধরো এফ কত হবে, রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, কেমন? এফ এক্স স্কোয়ার মানে এই ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করব, তাহলে তার বর্গ নিব, আর এই ভ্যালুটা ক্যালকুলেশন করে তার বর্গ নিব, দিয়ে এফটা পেয়ে যাবো, এফ ইকুয়াল রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, লব্ধি ভেক্টরের মান পেয়ে গেলাম, এবং অভিমুখ কী হবে, এবং দেখো লব্ধি ভেক্টরটা এফ ভেক্টরটা এফ এক্সের সঙ্গে থিটা কোণে আছে, এবং অভিমুখ সাপোজ ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু এফ ওয়াই বাই এফ এক্স, কেমন? তাহলে মান এবং অভিমুখ পেয়ে গেলাম, মান এবং অভিমুখ আমরা পেয়ে গেলাম। তো দিস ইজ নাম্বার 3 অ্যান্ড দিস ইজ নাম্বার 4, ওকে? তাহলে এইটাই ছিল আমাদের বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের সংযোজন। তাহলে এখানে টোটাল লব্ধিটা পেয়ে গেলাম এফ সমান রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, অ্যান্ড ট্যান থ্রি ইকুয়াল টু এফ ওয়াই বাই এফ এক্স, আর থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এফ ভেক্টর অ্যান্ড এফ এক্স। এফ ভেক্টর হচ্ছে রেজাল্টেন্ট অফ 3 ভেক্টরস পি কিউ আর, আমরা 3টা ভেক্টর ধরেছি, এখানে 3টার বেশি 4টা 5টা ধরলে সিমিলারলি একইভাবে হবে, যে বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের সংযোজন, মানে এখানে 3 বা তার বেশি ভেক্টরের সংযোজন করা যায়, কেমন? আজকে আমি এখন পড়াবো যে স্থানাঙ্ক দ্বারা ভেক্টরের প্রকাশ 3D স্পেসে। তারা ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে কীভাবে ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায় সেটা আমরা দেখাবো, কেমন? তাহলে আমরা দেখাবো এটা যে ত্রিমাত্রিক দেশে, ত্রিমাত্রিক দেশে এবং 3D স্পেসে আর কি, ভেক্টরের সাহায্যে, স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। থ্রিডি স্পেসে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ, ওকে? এটা আমরা দেখাবো 3D স্পেসে। তো আমরা এখন 3টা লম্ব অক্ষ আমরা টেনে নিই, এক্স সাপোজ ধর এটা 3টা লম্ব অক্ষ, সাপোজ ও এক্স, ও ওয়াই, ও জেড, যেখানে ও এক্স আর ও ওয়াই তোমার খাতার তলে আছে, আর ও জেড হচ্ছে খাতার তলের সঙ্গে লম্ব হবে উপরের দিকে আছে, কেমন? এটা ও বিন্দু, মূল বিন্দু, সাপোজ পি ভেক্টর, তার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, কেমন? তাহলে এখন ওপি সমান ধরো আর ভেক্টর, ওপি সমান আর ভেক্টর, কী বললাম? লেট ধরা যাক ওপি ভেক্টর সমান আর ভেক্টর, এটা কি না পি বিন্দুর কী বলেছিলাম আমরা, পজিশন ভেক্টর, মানে অবস্থান ভেক্টর, আমার আগের ক্লাসে অবস্থান ভেক্টর বলেছিলাম, ওকে? তাহলে এবার পি ভেক্টরের ধরো এখান থেকে তুমি লম্ব টানো, এক্স
ওয়াই তলে, কেমন? লম্ব টানো, লম্ব টানা হলো সাপোজ দিস ইজ পি এম, ধরো পি এম, কেমন? আর এখান থেকে তুমি লম্ব টানো, এটা ধরো ও এ আর এটা ধরো ও ও বি, ও বি, কেমন? তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে এটা হচ্ছে এক্স আই ক্যাপ, আর এটা হবে কত ওয়াই জে ক্যাপ, আর এটা কী হবে জেড কে ক্যাপ, কেমন? আমরা কী বলেছিলাম আগে যে এইটা ধরো এক্স আর এইটা ধরো ওয়াই, তাহলে ওয়াই মানে কত হবে না ওয়াই জে ক্যাপ, কেমন? এক্স মানে সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টর, আমরা বলেছিলাম আগের ক্লাসে যে ইকুয়াল ভেক্টর এক্স আই ক্যাপ, দিস ইজ ওয়াই জে ক্যাপ, মানে ওবি ভেক্টর সমান এম ভেক্টর সমান ওয়াই জে ক্যাপ। তাহলে এখন ও এম যুক্ত করা হলো, কেমন? ও এম যুক্ত করা হলো ডিরেকশন এইদিকে, ওকে? আমার ড্রয়িংটা আঁকলাম। তাহলে ধরা যাক আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যথাক্রমে এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর একক ভেক্টর, কেমন? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এখন আমরা ত্রিভুজ সূত্র থেকে দেখব যে ধরো ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আমাদের দেখো আর ভেক্টরের বিভাজিত উপাংশ এখানে আমরা নির্ণয় করব, কেমন? আর ভেক্টরের উপাংশগুলো আমাদের মানে আর ভেক্টরকে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে হবে, কেমন? আর ভেক্টরটিকে স্থানাঙ্কের সাহায্যে মানে এক্স ওয়াই জেড, কেমন? সাহায্যে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে স্থান প্রকাশ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ সূত্র অনুসারে, ত্রিভুজ সূত্র থেকে ধরো ত্রিভুজ প্রথমে আমরা এই ত্রিভুজটা ধরছি, মানে ধরো ও এ এম ও বি এম ত্রিভুজ থেকে ও বি এম ত্রিভুজ ও বি এম থেকে ত্রিভুজ সূত্র অনুযায়ী ভেক্টর যোগের ত্রিভুজ ও বি এম থেকে, দেখো ও বি এম, তাহলে দেখো ও বি প্লাস বি এম সমান ও এম, কেমন? দেখো এই দুটো বাহু যে সেন্সে আছে এটা অপোজিট সেন্সে আছে, তাহলে কি হবে? তারপর বলতে পারি যে ও বি ও এম ভেক্টর সমান ও বি ভেক্টর প্লাস বি এম ভেক্টর, কেমন? তাহলে ও বি ভেক্টর কত হবে না ওয়াই জে ক্যাপ, বি এম ভেক্টর কত হবে এক্স আই ক্যাপ, কেমন? তাহলে এইটা হচ্ছে আমাদের ও এম মানে ওয়াই জে ক্যাপ প্লাস এক্স আই ক্যাপ। আবার ত্রিভুজ ও পি এম থেকে ত্রিভুজ সূত্র অনুযায়ী ওপি ভেক্টর সমান, দেখো ওপি ভেক্টর সমান এই সেন্সে, তাহলে ও এম ভেক্টর প্লাস দেখো এইটা হচ্ছে আমাদের জেড, এটা জেড, কেমন? জেড। তাহলে এটা হচ্ছে কত না ও এম ভেক্টর প্লাস এমপি ভেক্টর, কেমন? তাহলে ও এম ভেক্টর কত হবে না ওয়াই জে ক্যাপ প্লাস এক্স আই ক্যাপ, আর এমপি ভেক্টর মানে জেড
কে ক্যাপ। তারপর কি পেলাম, দিস ইজ আর ভেক্টর, কেমন, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, কেমন, এটা হচ্ছে আমাদের আর ভেক্টর কে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করলে এইটা হবে আর ভেক্টর, কেমন। এবার আর ভেক্টরের মান কত হবে, আর ভেক্টরের মান দেয়ারফোর মান কত হবে না, মোড অফ আর ভেক্টর, দ্যাট মিনস আর কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কেমন, 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। এখন লব্ধি ভেক্টরের মান পেয়ে গেলাম, তাহলে এখন আমরা লব্ধি ভেক্টরের মান পেয়ে গেলাম, এবার দিক দরকার। ওকে, তাহলে আমরা লব্ধি ভেক্টরের এখানে মানে ভেক্টরের মান পেয়ে গেলাম, আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন লব্ধি ভেক্টরের অভিমুখ, তাহলে ভেক্টরের অভিমুখ নির্ণয়, ভেক্টরের অভিমুখ নির্ণয় এটা হচ্ছে তোমার এখানে অভিমুখটা হবে মানে দিকগুলো হবে দিক কোসাইন, ডিরেকশন কোসাইন, দিক কোসাইন, কেমন। ধরা যাক আর ভেক্টর এক্স ওয়াই জেড, মানে এগুলো সব ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ, ধনাত্মক জেড অক্ষ, এক্স অক্ষের সঙ্গে যথাক্রমে আলফা বিটা ও গামা কোণে আনত। তাহলে আমরা বলতে পারি যে কস আলফা আনত থাকলে, ওকে আনত, তাহলে কস আলফা কস বিটা কস গামাকে কি বলে না আর ভেক্টরের দিক কোসাইন, আর ভেক্টরের দিক কোসাইন বলা হয়। কস আলফা কস বিটা কস গামা কি বলা হয়, আর ভেক্টরের দিক কোসাইন, ডিরেকশন কোসাইন, কেমন, ডিরেকশন কোসাইন মানে কস দিয়ে আসবে আমাদের অ্যাঙ্গেলটা আসবে, কেমন, যে বলছে ডিরেকশন কোসাইন। তাহলে এখন ধরো ত্রিভুজ ও এপি, এই ত্রিভুজ থেকে যে ও এপি ত্রিভুজ, ও এপি এটা আমরা এখানে ধরো ত্রিভুজ ও এপি থেকে এটা আয়তঘনের ধর্মানুসারে, মানে ঘনর ধর্মানুযায়ী বা ধর্ম থেকে আমরা বলতে পারি যে এখানে ধরো ও এপি কোণ, মানে ও এপি কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি, কেমন, মানে ও এপি কোণ হচ্ছে 90 ডিগ্রি। 3D স্পেসে পয়েন্টটা 3D স্পেসে ঘরের একটা কোণ তুমি কল্পনা করো, ঘরের কোণে পিটা ধরো এই পজিশন আছে, তাহলে এক্স ওয়াই তো লম্ব টানো, এটা এক্স ওয়াই তো লম্ব টানো হয়েছে, এক্স ওয়াই তোমার মেঝের তল ধরো, আর জেডটা ধরো মেঝ থেকে লম্ব হবে, মেঝে থেকে উপরের দিকে ঊর্ধ্বমুখী। এই যে ও এ বি কোণ মানে পি থেকে লম্ব টানা হলো, এবার ধরো এক্স অক্ষ, তাই এটা লম্ব, মানে এটা ও এ পি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখানে কিন্তু আমরা বোর্ডের ছবিটা আমাদের দ্বিমাত্রিক ছবি, কেমন, দ্বিমাত্রিক ছবি, তাই আমরা বুঝতে পারছি না এখানে ও এ, এই যে পি, ও এ পি কিন্তু একটি সমকোণী ত্রিভুজ, ও এ পি একটি সমকোণী ত্রিভুজ। দেখো এটা কিন্তু আমাদের 2D বোর্ডটা কিন্তু দ্বিমাত্রিক, আর এই ছবিটা হবে ত্রিমাত্রিক স্পেস, আবার 3D স্পেসে পড়াচ্ছি, তাই এই ছবি দেখে তুমি বুঝতে পারবে না যে ওএপি একটি সমকোণী ত্রিভুজ, তাই ওএপি যেখানে এ কোণ, এই কোণটা আছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে অবশ্যই এর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, কেমন, তাহলে দেয়ারফোর কস অ্যাঙ্গেলটা ধর আর ভেক্টর এক্স অক্ষের সঙ্গে এই কোণটা করছে, এক্স অক্ষের সঙ্গে কত কোণ করছে, আলফা কোণ করছে, কেমন, আলফা। ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করছে, আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ করছে, কেমন। তাহলে এই লিখেছি আমরা।
তাহলে কস এই যে অ্যাঙ্গেলটা ধরো পি ও এ কোণ বা ও এ পি কোণ, সরি এ ও পি কোণ, এ ও পি কোণ, এই কোণটা হচ্ছে কস আলফা। কেমন? আর ভেক্টর বলেছে, তাহলে পি ও এ কোণ কস আলফা, দ্যাট মিন্স ভূমি হচ্ছে এখানে ও এ বাই ও পি। ও এ মানে হচ্ছে এক্স আর ও পি মানে আর। কেমন? এক্স আর ম্যাগনিচিউডটা। তাহলে কস আলফা কত হয়ে গেল না, কস আলফা হয়ে গেল এক্স বাই আর। কস আলফা হয়ে গেল এখানে এক্স বাই আর। কেমন? আর ধরি কস আলফা সমান এল ধরো। সিমিলারলি অনুরূপে আমরা বলতে পারি যে কস বিটা সমান ওয়াই বাই আর, কস গামা সমান কত জেড বাই আর। কেমন? জেড বাই আর। ওকে, কস বিটা সমান ওয়াই বাই আর, কস গামা সমান জেড বাই আর। ধরি কস আলফা সমান এল, কস বিটা সমান এম, আর কস গামা সমান এন। কেমন? তাহলে আমরা বলতে পারি যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা। কেমন? তাহলে কত হবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। কেমন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তো দিস ইজ আর স্কোয়ার বাই আর স্কোয়ার, 1 হয়ে গেল। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1। দ্যাট মিন্স এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। কেমন? তাহলে কস আলফা, কস বিটা, কস গামা এদের বলা হয় আর ভেক্টরের দিক কোসাইন বা এল এম এন। এল হচ্ছে কস আলফা। তাহলে আমরা বলতে পারি যে দিক কোসাইনগুলির, দেখো অর্থাৎ বলতে পারি আমরা যে দিক কোসাইনগুলির মানে এখানে বর্গের সমষ্টি কত হয়, 1 হয়। তাহলে এটা আমরা বলে দিতে পারি যে দিক কোসাইনগুলির বর্গের সমষ্টি এখানে 1 হচ্ছে। ওকে, অর্থাৎ কোনো ভেক্টরের দিক কোসাইনগুলির বর্গের সমষ্টি কত হবে, 1 হয়। কেমন? তো আজকে তোমাদের আমি ত্রিমাত্রিক দেশে কীভাবে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ করা যায় সেটা বললাম। আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাস ফলো করো। থ্যাংক ইউ।